হাই গাইস, নমস্কার। এতদিন ভিডিও দিতে লেট হওয়ার জন্য অনেক অনেক সরি। তো চলো আজকে শুরু করি একটা নতুন ভিডিও। তো আমাদের গ্রামে এক ধরনের মাশরুম পাওয়া যায়, মানে সব গ্রাম সাইডেই পাওয়া যায় এক ধরনের মাশরুম। সেই মাশরুমটা রান্না করা আমি আজকে তোমাদেরকে শেখাতে চলেছি। তো ফার্স্টে কড়াইটাকে বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দাও। তেলটা যাতে ভালো করে গরম হয়ে যায় সেটা চেক করে নিয়ে তারপর তাতে কুচনো পেঁয়াজ দিয়ে দাও। যেমন তোমরা মাছ মাংসের জন্য পেঁয়াজ কোচাও, সেম অমনি পেঁয়াজ কুচিয়ে নেবে এই সবজির জন্য, ঠিক আছে? তারপর পেঁয়াজটাকে ততক্ষণ পর্যন্ত ভাজো তো যতক্ষণ না পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে যায় এবং পেঁয়াজটার মধ্যে যে কাঁচা ভাবটা থাকে সেটা দূর হয়ে যায়। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবার পর মাশরুমে দেওয়ার জন্য আমরা কিছু মশলা বেটে নেব, যেমন আদা, লঙ্কা আর রসুন, এছাড়া জিরে, ধনে, গোলমরিচ এবং গরম মশলা। এই সব মশলাকে একসাথে পেস্ট করে নিলে মাশরুমে দেওয়ার জন্য মশলা তৈরি হয়ে যাবে। চলো মশলাটা পেস্ট করে নিই। মশলাটা দেয়া হয়ে গেছে। মশলাটা দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমরা হলুদ দেবো এবং পরিমাণ মতো একেবারে নুনও দিয়ে দেবো। ভালো করে মশলাটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না সেটা তেল ছেড়ে দিচ্ছে। দেখো মশলা তেল ছেড়ে দিয়েছে, এরপর কিন্তু এর মধ্যে মাশরুম অ্যাড করতে হবে। আচ্ছা, এই মাশরুমগুলো দেখো, এটা আমি কেটে রেখেছি, আসলে কাটার আগে ভিডিওর ক্লিপ নিতে ভুলে গেছিলাম। এই মাশরুমগুলো সাধারণত গ্রামের সাইডে পাওয়া যায়, যেগুলি বিচুলির মধ্যে হয়ে থাকে। এগুলো খেতে খুবই বেশি টেস্টি হয়। ফার্স্টে আমরা মাশরুমটাকে ভালো করে ধুয়ে নেবো, কারণ এর গায়ে মাটি ইত্যাদি অনেক কিছু নোংরা লেগে থাকে, তাই জন্য মাশরুমটাকে ভালো করে ধুয়ে নিতে হয়। কিন্তু ধোয়ার পরে এমনভাবে চিপে নিতে হয় যাতে তার মধ্যে মানে খুব বেশি পরিমাণে জল না থাকে, কারণ এমনিতেই মাশরুম একটু মানে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই, মশলা দেওয়ার সঙ্গে সঙ্গেই জল ছাড়তে শুরু করে। অতিরিক্ত জল ছাড়লে কিন্তু এটা আমাদের কষাতে অনেকটা টাইম লেগে যাবে, তাই জলটা আমাদের ফার্স্টেই ছেঁকে ছেঁকে নিতে হবে। দেখো মাশরুম থেকে কত নোংরা বেরিয়েছে, তাই জন্য ভালো করে ধুয়ে নেওয়াটা খুব বেশি দরকারি। মাশরুমটা দেওয়ার পরেও মাশরুমটাকে মশলার সাথে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এমনভাবে কষিয়ে নিতে হবে যাতে মাশরুমের থেকেও তার ভেতরে থাকা কাঁচা ভাবটা দূর হয়ে যায়।
অনেকে এই স্টেজেও শুকনো শুকনো কষা কষা মাশরুমের তরকারি খেতে খুবই ভালোবাসে, কিন্তু আমাদের পরিবারে সবাই একটু গ্রেভি পছন্দ করে, তাই আমি একটু জল দিয়ে দিলাম। এবং জল দিলে মনে হয় একটু বেশি ভালো করে এটা সিদ্ধ হয় এবং এর ভেতরে মশলাটা ভালো করে ঢোকে এবং টেস্টটাও খুব ভালো লাগে। তো চলো, এটাকে জল দেওয়ার পর একটু হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমরা কিছুক্ষণ সেদ্ধ করে নেব এবং একটু গ্রেভি গ্রেভি টেক্সচার নিয়ে চলে আসবো। মোটামুটি 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখি মাশরুমটা একদম রেডি হয়ে গেছে। এরম একটা তরকারির সাথে গরম ভাত হলে আর কিচ্ছু হয়তো লাগে না। তোমাদের বাড়ির সামনে যদি এই মাশরুমটা পাওয়া যায়, তোমরা নিশ্চয়ই রান্না করে দেখো কেমন লাগে এরকম সিম্পল পদ্ধতিতে। আর হ্যাঁ, রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।